আজকের এই জুমা থেকে স্পষ্ট ভাষায় এই বর্বর সন্ত্রাসী জঙ্গি ইহুদি গোষ্ঠীর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো, বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করে এই ইহুদি জঙ্গিদের বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ গ্রহণ করা সম্ভব যাতে সেই পদক্ষেপটা নেওয়া হয়। যারা বলে ঠিক না, আল্লাহর দরবারে আমরা দোয়া করব রব্বুল আলামিন যাতে এই জঙ্গি সন্ত্রাসী ইহুদিদের হাত থেকে আমার ফিলিস্তিনের মুসলিম ছোট ছোট শিশুদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। নারীদেরকে যাতে হেফাজত করে, সকলে বলি আমিন। আমার ফিলিস্তিনের মুসলিম যোদ্ধাদেরকে, যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন। মুসলমানদের প্রথম কাবা বাইতুল আকসাকে, প্রথম মসজিদ, প্রথম কিবলাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলি আমিন। কোরআন কারীমের সূরাতুন নিসা ৭০ নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আমাদেরকে এই জনপদ থেকে রক্ষা করো, যেই জনপদের জালেমরা আমাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, ওই নারী, শিশু আর পুরুষরা আত্মনাদ করছে, তাদের জন্য তোমরা সহযোগিতা করো। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ আমাদের জন্য বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও, আমাদেরকে এই জনপদ থেকে উদ্ধার করো। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা এখান থেকে চাইলেই তো আর তাদের পক্ষে সব করতে পারবো না, কিন্তু তাদের জন্য দোয়া করতে পারবো কি পারবো না? ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করতে পারবো কি পারবো না? আমাদের এক নম্বর কাজ, আমরা ফিলিস্তিনের এই মুসলিমদের জন্য দোয়া করব। দুই নম্বরে, জাতীয়ভাবে আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিপক্ষে অবস্থান নেব। তিন নম্বরে, ইহুদিদের যত পণ্য, যত অর্থনৈতিক বিজনেস রয়েছে, এই সব কিছুকে বয়কট করে মুসলমানদের পক্ষে আমরা অবস্থান নেব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন।